পুরনো স্মৃতি, হারানো দিন, বন্ধুত্ব অটুট থাকুক চিরদিন, এই প্রতিবাদে উদযাপিত হল ভুরুঙ্গামারী ফাজিল মাদ্রাসার ৭৫ বছর পূর্তি অনুষ্ঠান। রোববার দিনব্যাপী নানা কর্মসূচিতে যেন মিলনের আনন্দে মেতে ওঠে শতপ্রাণ। অনুষ্ঠানে যোগ দেন মাদ্রাসার সাবেক ও বর্তমান শিক্ষার্থী শিক্ষক সহ জনপ্রতিনিধিরাও। মিলন মেলায় যোগ দিয়ে নিজেদের আবেগ আর অনুভূতির কথা জানায় সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। অনেকের সাথে দেখা হচ্ছে, অনেক ভালো লাগতেছে। এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো না। এটার জন্য অনেক দিন থেকে অনেক অপেক্ষায় ছিলাম। অনেকে আসছে, অনেক প্রাক্তন ছাড় যারা ছিল তাদের সাথে দেখা হচ্ছে, অনেক বড় আপু সিনিয়র ওদের সাথে অনেকের সাথে এখনো এভাবে দেখা হয় নাই, তবে আজকে দেখা হয়ে অনেক ভালো লাগতেছে। ভুরুঙ্গামারীর সর্বশ্রেষ্ঠ একটা শিক্ষাপীঠ, এখানে সিনিয়র মাদ্রাসা। এখান থেকে আমরা বিগত অনেক স্টুডেন্ট আমরা বের হয়ে গেছি, কিন্তু আসলে আমাদের স্টুডেন্টের মাঝে কোনো আসলে এরকম কোনো বন্ধন নেই। কোনো কে বের হয়ে গেছে, কে আছে, অনেকেই ভালো জায়গায় গেছে। বিসিএস ক্যাডার আছে, আমাদের সচিব আছে, বিভিন্ন জায়গায় ইঞ্জিনিয়ার আছে, ডাক্তার আছে, কিন্তু আসলে আমাদের ওইভাবে কোনো কারোর সাথে যোগাযোগ নেই। তো সবগুলোকে আসলে আমরা করেছি, দাওয়াত দিয়েছি, তো সবাই এসেছে। আমরা সবার সাথে এতদিন পরে সবাইগুলোর সাথে একসাথে আছি, সবার সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে, এটাই আমাদের মাঝে আনন্দ আর কি। প্রাইমারি সেকশনের ছাত্র ছিলাম 1962 থেকে 1966, 5 বছর। পরবর্তীতে এখান থেকে আমি হাই স্কুলে ভর্তি হই। 2006 সালে ফাজিল কমপ্লিট করি। এখান থেকে আমাদের সাথে যারা ছিল সবাই বিভিন্ন জায়গায় আমরা কর্মরত আছি। এখানে কারোর সাথে কারো দেখা হয় না, সাক্ষাৎ হয় না। আজ এই 75 বছর পূর্তি উপলক্ষে যারা সবাই একত্রিত হয়ে আমরা অনেক আনন্দিত এবং গর্বিত যে আমরা একে অপরের সাথে কুশলাদি বিনিময় এবং দেখা সাক্ষাতের একটা হলো। প্রায় 40 বছর পর এই মাদ্রাসায় আমি আসছি। এখানে আমার অনেক প্রাক্তন ছাত্র, তাদের সাথে দেখা। সবচেয়ে বড় একটা আকর্ষণ হলো আমি আবেগ আপ্লুত হয়েছে আমার একজন শিক্ষক, তাকে আজকে আমি 42 বছর পর আমি এখানে দেখা পেয়ে তার সঙ্গে আলিঙ্গন করেছি এবং তার কাছে দোয়া চেয়েছি। এই মাদ্রাসার যেন উন্নতি হয়, ঘর দরজা ছাত্রদের থাকার মানে জায়গা নাই। আমি এই যেটুকু দেখতেছেন এটা নিজের হাতে আমি ইনশাআল্লাহ করছি। এটাই আর আমার দীর্ঘ ৭৫ বছরে স্মৃতিবিজড়িত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকদের হারিয়ে যাওয়া বন্ধন পুনরুদ্ধারে এ আয়োজন বলে জানান আয়োজকরা। সবাইকে দেখে মনে হচ্ছে আজকে আমরা মিলন মেলায় এখানে সবাই একত্র হচ্ছে। অনেকের মুখ চিনি না, যে বন্ধুরা আমাদের বাহির হয়ে গেছে, তাদের সাথে অনেক দিন থেকে দেখা সাক্ষাৎ নেই, কথাবার্তা নেই। আজকে এই প্রোগ্রামের মাধ্যমে তাদের সাথে দেখা কথাবার্তা হচ্ছে, এটাই আলহামদুলিল্লাহ। উন্নতি, অগ্রগতি এবং এই প্রতিষ্ঠানের দিন বা দিন যেন আমাদের শিক্ষায় আমাদের আদর্শ এর জন্য আরো সুন্দর হয় আর উন্নতি হয়, এটা আমি কামনা করছি। পাকিস্তান আমলে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের মিলন মেলায় যোগ দিয়ে মাদ্রাসার উন্নয়নে প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি অনুভূতির কথা জানান স্থানীয় সংসদ সদস্য। দীর্ঘদিন হলেও আসলে অবকাঠামোগত কোনো উন্নয়ন তেমন কোনো হয়নি। তো এই জন্য আমি প্রথমত দুঃখ প্রকাশ করি এবং আগামীতে আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করব যাতে করে এই প্রতিষ্ঠানের যে অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মান উন্নয়ন সহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড যাতে হয়, এ ব্যাপারে আমি সর্বোচ্চ সহযোগিতা করব ইনশাআল্লাহ। 1948 সালে প্রতিষ্ঠিত মাদ্রাসাটিতে বর্তমান শিক্ষার্থীর সংখ্যা 8 শতাধিক। সময় সংবাদ, কুড়িগ্রাম।